জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, জানাবেন যে জনাব তারেক রহমান এখনো সেখানে অবস্থান করছেন কিনা, তিনি কখন পৌঁছেছেন? তারেক রহমান এই 7:10 যে তার জামায়াতের আমিরের বসুন্ধরার যে বাসা সেখানে পৌঁছেছেন। এখন আমরা যেটা জানতে পেরেছি কিছুক্ষণ আগে তিনি বের হয়েছেন, অর্থাৎ 2-3 মিনিট হলো তিনি বের হয়ে গেছেন। বের হয়ে এখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের যে বনশ্রীর বাসা সেখানে তিনি যাবেন। তো আজকে তারেক রহমান আগে থেকেই সিদ্ধান্ত ছিল, গণমাধ্যমকে জানানো হয়েছিল যে বিরোধী দলীয় যে দুই জোট তাদের বাসায় যাবেন তারেক রহমান। তো বলা যায় দীর্ঘদিন ধরে বিএনপি দীর্ঘদিন ধরে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং অন্যান্য বিরোধী দলের সঙ্গে যে একটা প্রতিহিংসামূলক সরকার এবং বিরোধী দলের মধ্যে যে প্রতিহিংসামূলক একটা রাজনীতি ছিল সেটির একটা অবসান হতে যাচ্ছে বলা যায় একটা শান্তির বার্তা এবং সৌহার্দ্যের বার্তা দিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই দুই নেতার বাসায় গেছেন। তারা আমরা একটা ছবি দেখতে পেয়েছি, যদিও আমাদের গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমরা যেটা দেখতে পেয়েছি ছবির মধ্যে যে একটা তারেক রহমান ফুল দিয়ে জামায়াতের আমিরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জামায়াতের ছিলেন নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং তাদের মিডিয়া সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসান জুবায়ের ছিলেন তিনি সেখানে। হয়তো কিছুক্ষণ পরে আমরা কিছুক্ষণের মধ্যে আশা করছি যে এই গেট দিয়ে বসুন্ধরার যে গেট বের হওয়ার গেট ই ব্লকের এখান দিয়ে তারেক রহমানের গাড়ি বহর বের হবে। আমরা ঠিক রাস্তার এই বের হওয়ার যে রাস্তাটা সেখানে আমরা দাঁড়িয়েছি। তো তারেক রহমানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে আগামীর যে রাজনীতি হবে শান্তি এবং সৌহার্দ্যের রাজনীতি, এবং বিএনপির ইশতেহারও যেটা সেটা বলা হচ্ছে। গতকালকে তারেক রহমান তার যে সংবাদ সম্মেলন, বিজয় পরবর্তী যে সংবাদ সম্মেলন, সেখানেও তিনি বলেছেন যে আসলে দেশের মানুষ যে প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে সবার সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন। রাশেদ। বাবলু, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শাহনাজ বাবলু আমাদের সাথে কথা বলছিলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই মুহূর্তে জামাতে ইসলামের আমিরের বাসা থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে সর্বশেষ আমরা জানতে পেরেছি।